বিধানসভার বিজেপির প্রতিশ্রুতি পত্র, সংকল্প পত্র। আমরা গ্যারেন্টি দিই। মোদীজি বলেছেন যে গোটা রাজ্যের গ্যারেন্টি, এবং সেই গ্যারেন্টি পত্রতে, সংকল্প পত্রতে বলার আগে বা দেওয়ার আগে আপনাদের বলে দিই, মোদীজি 5টি সুরক্ষা পাঠিয়েছেন গোটা রাজ্যে। ছেলে মেয়ের চাকরি, মেয়ের সুরক্ষা, আলু আর ধানের দাম, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা, মানে পাকা বাড়ি, রাস্তা, পানীয় জল, ভালো আলো। গোটা তারকেশ্বরের মানুষ, বাংলার মানুষ 5 বছরে বলবে বিজেপি একমাত্র ভালো। ঠিক আছে, আমাদের 2টি সংকল্পপত্র তৈরি করা হয়েছে। একটি হয়েছে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে, আর একটি হয়েছে ছোট আকারে 16টি পয়েন্ট আমরা তুলে ধরেছি। সেই পয়েন্টের পেছনে রাজ্যের তরফ থেকে যে সংকল্পপত্র করা হয়েছিল সেই পয়েন্টগুলো কিন্তু রয়েছে 15টা। এবার আপনাদের প্রথম থেকে যেটা বিস্তারিত সংকল্পপত্র, সেখানে আমি বলে দিই যে কি কি আছে। আমাদের এখানকার সব থেকে বড় সমস্যা স্বাস্থ্য। তারকেশ্বরের মানুষের, তারকেশ্বরে 5 বছর আগে শাসক দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এসে বলেছিলেন একটা ভালো হাসপাতাল করে দেবো, কিন্তু করে দেননি। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছিলেন। এই সংকল্পপত্রে বা এই গ্যারেন্টি পত্রে প্রথমেই সেটা রয়েছে, তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে উন্নতি করা হবে। শুধু নামে মাল্টি স্পেশালিটি নয়, নীল সাদা রং শুধু নয়, সেখানে যাতে ব্রেন থেকে শুরু করে, পা থেকে শুরু করে, নিউরো থেকে শুরু করে, সমস্ত কিছু, লিভার থেকে শুরু করে যাতে চিকিৎসা করাতে হয়। আপনি একটা কথা বলুন, তারকেশ্বরের মানুষ ভোট দেবে এখানে লাইনে দাঁড়িয়ে, আর চিকিৎসা করাতে যাবে লাইনে দাঁড়িয়ে আরামবাগে, শ্রীরামপুরে, কলকাতায়। কেন হবে? কেন করবেন? এটা তো অন্যায় হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটা যাতে না হয়, এখানে যাতে একটা ভালো হাসপাতাল আমরা করতে পারি, তার জন্য সেই সংকল্পপত্র আমরা প্রথমেই দেখুন রেখেছি। 2, একটি মেডিকেল কলেজের প্রয়োজন। আমরা অনুধাবন করেছি যে মেডিকেল কলেজ নামে হয়, কিন্তু মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা যাতে পড়াশোনা করে, যাতে সেই ব্যবস্থা তৈরি হয়, সেটার জন্য আমরা চেষ্টা করব এবং তৈরি করার জন্য আপ্রাণ 5 বছরের চেষ্টা করব। আপনারা জানেন একটা মেডিকেল কলেজ করতে গেলে মিনিমাম 6-7 বছরের কাছাকাছি সময় লাগে, কিন্তু আপনারা 5 বছর দেখতে পারবেন যে বিজেপির সরকার এবং বিজেপি বিধায়ক হিসাবে আমরা সেই কাজটা করছি। তারকেশ্বরে প্রতি 3 মাস অন্তর ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কেন? আমি এখানে প্রায় শুনি যে এখানে অমুক রক্ত লাগবে, বি পজিটিভ, এ পজিটিভ রক্ত লাগবে, খুঁজে পাচ্ছে না। আমি অনেক ফেসবুক পোস্টে দেখেছি, বারবার তারকেশ্বরের মানুষ লেখেন যে ইমিডিয়েটলি এই রক্তটা লাগবে, কেউ থাকলে দিয়ে যান। এটা দেখে আমার মনে কষ্ট হয়েছে যে সব জায়গায় ব্লাড ব্যাংক থাকবে, কলকাতায় থাকবে, ভালো ভালো শহরগুলোতে থাকবে, যেখানে বড় বড় মন্ত্রীরা থাকে সেখানে থাকবে, তারকেশ্বরে কেন থাকবে না? যে পরিষেবা পরিকাঠামো দেওয়ার কথা ছিল সেটা একটা শূন্য করেছে, শূন্য। ব্লাড, যেখানে আপনার যদি কোনো কিছু হয় বা আপনার পরিবারের কিছু হয়, আপনি ব্লাড আনতে যান, পাবেন না। 1, পঞ্চায়েত ভিত্তিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছিলাম কেন্দ্র থেকে টাকা পাঠিয়েছে, দেখেছিলাম বড় বড় বোলেরো গাড়িতে অ্যাম্বুলেন্স করেছিল। সেই বড় বড় বোলেরো গাড়ি কটা তারকেশ্বরে আছে আমার জানা নেই, আপনারা জানলে বলুন। কেন্দ্র থেকে টাকা পাঠিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় মুখ, রাজ্যের এত বড় লোগো, আর ছোট করে ভারত সরকারের লোগো দেখবেন একদম ঠিক গাড়ির বাঁ দিকে ছোট করে। এটা কিন্তু কেন্দ্রের টাকা অ্যাম্বুলেন্স, সেটা এখানে দেয়নি। আমরা বলছি কেন্দ্র, রাজ্য এবং বিধায়ক হিসাবে 3টে জায়গা থেকে আমরা ফান্ড তুলে জোগাড় করে প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে। এবং এর পাশেই আমি বলি, প্রতিটা পঞ্চায়েতের অলিতে গলিতে আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করতে গিয়ে দেখেছি অনেক রাস্তা আছে যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। সেখানে তাহলে কি হবে? সেখানে আমি দেখেছি হয় বাইক, নয় টোটো ভরসা। এটা আমাদের মাথায় রাখতে হবে, সেই মতো ব্যবস্থা করে রাখতে হবে। যদি অ্যাম্বুলেন্সের জায়গায় সেই পঞ্চায়েতে একটি অ্যাম্বুলেন্স টোটো রাখতে হয়, তাহলে রাখবো মানুষের চাহিদা অনুযায়ী। এবং যদি অ্যাম্বুলেন্স বাইক রাখতে হয়, তাহলে রাখতে হবে। এবং আমি এটা ভেবেছি, আমার এটা গ্রাউন্ড জিরোর অভিজ্ঞতা, রাস্তাগুলো আরো চওড়া করা যেত। এই আমাদের এখানে কার্যালয়ের বাঁ দিকেই দেখবেন হেলে যাওয়া রাস্তা, তৃণমূল যেমন হেলে গেছে সেরকম হেলে যাওয়া একটা রাস্তা আছে। আমি আর কর্ণাদি কালকে হাঁটছিলাম, গণেশদা ছিলেন, সেখানে আমরা দেখেছি হেলে গেছে। তাহলে অ্যাম্বুলেন্স যাবে কি করে? মানুষ যাবে কি করে? একজন গর্ভবতী মা আসবেন কি করে? এইগুলো দেখতে হবে। তারকেশ্বরের কলাইকুণ্ড পুল থেকে চাপাডাঙ্গা 26 নম্বর ডিভিসি পুল ভায়া আস্তারা ইস্কন মন্দির
রাস্তাটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। কেন এই অসম্পূর্ণ অবস্থায় রয়েছে আমি বলছি না, একটা শব্দ বলছি তাহলেই বুঝতে পারবেন। ইস্কন মন্দির, অনেকের গা জ্বালা হয়। বাংলাদেশে ইস্কনের উপর অত্যাচার হয়েছে, আমি এখানে গিয়ে শুনেছি ওনাদের উপর কি চলে, তার জন্য হাফ করে হাফ ছেড়ে রেখে দিয়েছে। এটা সম্পূর্ণ হবে। বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষা শক্তিশালী করতে প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে। আমি একদিন প্রচারে গিয়েছিলাম, দুদিন আগে একটি স্কুলে দেখলাম বাচ্চাগুলি সব বাইরে বেরিয়ে চলে এসেছিলেন। একটি স্কুলে আমি বললাম শিক্ষক কোথায়? বলছে একজন। আমি বলছি তিনি কোথায়? বলছে পাশের রুমে ক্লাস নিচ্ছে। আমি বলছি তোমরা? বলছে আমরা আছি, ওনারা হয়ে গেলে এটা করবো। অবস্থা বুঝতে পারছেন? স্কুলগুলোতে শিক্ষক নেই। 8,000 স্কুল রাজ্য জুড়ে বন্ধ হয়েছে। 8,000 স্কুল রাজ্য জুড়ে বন্ধ হয়েছে। সেই কারণে আমরা বলছি বাংলা ভাষা শুধু বললে হয় না, পড়তে হয়। বাংলা ভাষা আপনি বলবেন, কিন্তু আপনি বাইরে থেকে সাংসদদের নিয়ে আসবেন, অনেক কিছু কথা বলতে গেলে অনেক বলতে হয়, কিন্তু বাংলা ভাষায় জোর দেওয়ার জন্য স্কুলগুলোতে উন্নয়ন করতে হবে। বাংলার শিক্ষক চেয়ে 2 জন গুলি খেয়েছিলেন, মনে রাখতে হবে আপনাদের। প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিশেষজ্ঞদের সঙ্গে সেমিনারের আয়োজন করে আগামী প্রস্তুতি ও চাকরির পড়াশোনার ব্যাপারে সহায়তা প্রদান করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি, আমরা ঘুরে বেড়াই যে কি করব, কি হলে আমি চাকরি পাবো, কি হলে আমার জীবনটা প্রতিষ্ঠা হবে। এটা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি, তার জন্য আমি এই পয়েন্টটা নিজে থেকে এখানে রেখেছি। এটা করতে হবে। যুব সমাজ দিশাহীন হয়ে যায়। অনেক বাড়িতেই সম্ভব হয় না যে কোন পথে পড়াশোনা করবে, সেটা বলা সম্ভব হয় না। যেমন আমাকেও আমার বাড়ি থেকে বলা হয়নি যে আপনি সাংবাদিকতা নিয়ে পড়ো, তুমি করো। এটা করার জন্যই এটা করা হবে। বিনামূল্যে সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি গাইড সেন্টার। আপনারা জানেন সরকারি প্রস্তুতির পরীক্ষার জন্য, চাকরির জন্য অনেক গাইড সেন্টারে মোটা মোটা অঙ্কের টাকা দিতে হয়। সে ইউপিএসসি হতে পারে, অনেক টাকা দিতে হয়। সেটা যাতে না হয় সরকারিভাবে করা যায়, তার প্রতিশ্রুতি, তার সংকল্প এখানে রয়েছে। তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি, গাল ভরা নাম, বাপরে বাপ। সেই গ্রিন ইউনিভার্সিটি কোথায়? আমি তো খুঁজতে বেরিয়েছিলাম। সেখানে না আছে পরিকাঠামো, না আছে ছাত্রছাত্রীর সংখ্যা, না আছে শিক্ষক, না আছে যারা স্টাফ, অশিক্ষক কর্মী, কিছু নেই। সেখানকার যারা রয়েছেন দায়িত্বে তারা এসে গোপনে বলে গেছেন যেটাকে বাঁচার নালে শেষ হয়ে যাবে। তারকেশ্বর বিধানসভায় খুব ভালো আলু চাষ হয়। আমি যেটা বারবার বলছি, আলুর দাম, ধানের দাম 3100 টাকা কুইন্টাল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঠিক করে দিয়েছেন, সেটা আপনি দেখতে পাবেন আমাদের রাজ্যের সংকল্পপত্রে। এবং আলুর দাম যাতে ন্যায্য দাম দেওয়া যায়। 40,000 টাকা খরচ হবে, 3.5 মাস পরিশ্রম করবে, কিন্তু দাম পাবে 10,000 টাকাও নয়। এই বাঁশবাগানে, এই মাঠে চাপা দেওয়া থাকবে, এটা হবে না। কিভাবে আলুর দাম বাড়বে সেই ব্যাখ্যাও আমি ছোট করে বলে দিই। সেটা হচ্ছে আলু এই রাজ্যে যখন সিল করে দেওয়া হয়েছিল বর্ডার, বিভিন্ন 3-4টে রাজ্য ছাড়া প্রায় 6টি রাজ্যে নতুন করে আলু চাষ শুরু হয়েছে। কিন্তু আরো অনেক রাজ্যে আলু যায়, সেখানে আমরা পাঠাবো, দেশের বাইরে পাঠাবো। আমরা আলুর যে স্টার্চ অর্থাৎ আলুর যে পাউডার, সেটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেটা আমরা পাঠানোর চেষ্টা করবো। এবং আলুকে প্রক্রিয়াকরণ করে, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর করে দিয়ে সরকারিভাবে যাতে আলুর খাবারগুলো, প্যাকেটজাত খাবারগুলোর সংখ্যা বাড়ানো যায়, সেটা আমরা ব্যবস্থা করব। আলুর এমএসপি চালু করাটা কিন্তু বাধ্যতামূলক, আমরা চেষ্টা করছি। ধানে চালু করেছি, আলুতে যাতে হয়। চাষের সরঞ্জামের জন্য কৃষক হাব প্রতিষ্ঠা করতে হবে। আপনি জানেন ট্রাক্টর কিনুন, একটা লাঙল কিনুন, একটা স্প্রে মেশিন কিনুন, আপনাকে বাড়ির বাইরে থেকে, খোলা বাজার থেকে কিনতে হয়। তার জন্য বিভিন্ন দামে অসুবিধা হয়, সময় মতো পাওয়া যায় না। আপনি যদি একটা স্প্রে মেশিন আজকে চান, আপনাকে 2-3 দিন অপেক্ষা করতে হবে। যদি মোটরোলা স্প্রে মেশিন চান, সব দোকানে কিন্তু সবসময় পাবেন না। যাতে সরঞ্জাম পাওয়া যায়, সেটার একটা হাব তৈরি করা আমরা সংকল্প নিচ্ছি। তারকেশ্বরে কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণের জন্য যে টোকেন প্রথা চালু আছে, এটা একটা বিরাট প্রথা, বিরাট জালিয়াতি। আপনি টোকেন কাটছেন আলু রাখার জন্য, পরে দেখবেন কোনো প্রভাবশালী নেতা, আমি নাম বলছি না, কোনো প্রভাবশালী নেতা, তার টোকেন নেই, কিচ্ছু নেই, তার কয়েকশো আলু প্যাকেট দেখবেন রাতারাতি কোল্ড স্টোরেজে ঢুকে গেল। কেন? সেখানে নজরদারি কেন নেই? কৃষকরা বলেছেন এই টোকেন প্রথাটা তুলে দিতে হবে, না সরকারিভাবে করতে হবে, যাতে কৃষকরা আলু রাখতে পারে। আপনাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা ভাবছেন যে এই তথ্যগুলো আপনার মানে আমাদের কাছে এলো কি করে। এগুলো তো আপনারা খবর করেছেন, কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু আমি এগুলো জেনেছি, ঘুরেছি, বুঝেছি। কাঁচা সবজির জন্য তারকেশ্বর বিধানসভার মধ্যে কোল্ড স্টোরেজ তৈরি করতেই হবে, করতেই হবে। শুধু তারকেশ্বর বিধানসভা নয়, আলু রাখার জন্য যেমন কোল্ড স্টোরেজ রয়েছে, বিভিন্ন বিধানসভায় আমার মনে হয় করা উচিত, এবং রাজ্যের তরফ থেকে এটা ভাবছে, তাদের বলা হয়েছে কাঁচা সবজি রাখার জন্য। এবার একটা বড় জিনিস, যেটা প্রায় আপনারা, আমরা
এমনকি তারকেশ্বর বিধানসভার বাইরের মানুষও প্রত্যক্ষ করেছেন, পরোক্ষ করেছেন, বুঝেছেন, সেই যন্ত্রণা থেকে আমাকে লিখে পাঠিয়েছেন। আমি যখন এখানকার প্রার্থী হয়েছি, আমার গোটা হোয়াটসঅ্যাপে একটাই SMS, একটাই মেসেজ, কি যে রাস্তা দিয়ে মা গঙ্গার জল নিয়ে তারকনাথ ধামে আসা হয়, সেই রাস্তায় যান চলাচল হয়। কয়েকদিনের জন্য যান চলাচল বন্ধ থাকলেও ছোট গাড়ি ঢোকে, বাইক ঢোকে, যারা পায়ে হেঁটে আসেন পাগুলো ফসকা পড়ে যায়। পিচ রাস্তা দিয়ে কোনোদিন হাঁটা যায় না, কোনোদিন হাঁটা যায় না। বিভিন্ন ধামে দেখুন, বিভিন্ন ধামে দেখুন, আমাদের তারকনাথ সাহেবকে জিজ্ঞাসা করুন, বিভিন্ন ধামে এই ব্যবস্থা নেই। হাঁটার জন্য একটা ডেডিকেটেড রোড, সেটা মাটির হতে পারে, সেটা অন্য পদার্থের হতে পারে, সেটা ভাবতে হবে, করতে হবে। আমরা করব, অলরেডি ভাবার প্রক্রিয়া রয়েছে। এবং এই রাস্তাটা তারকেশ্বর তারকনাথের যে করিডোর করার কথা বলছে, আমরা পরের পয়েন্টেই বলছি, সেটা কিন্তু এই রাস্তাটা তার মধ্যে রয়েছে। এবার আপনাদের যেটা বলি, তারকেশ্বর মন্দিরে বহু মানুষ ষাঁড় প্রদান করে তো ষাঁড়েরা কোথায় যাবে? ষাঁড় নিয়ে সব থেকে বেশি আন্দোলন যিনি করেছেন আমার পাশে বসে রয়েছেন। ওনার বাড়িতে উনি আন্দোলন করেছিলেন বলে দলবল নিয়ে, লোক নিয়ে ওনাকে মারতে গিয়েছিলেন, তৃণমূল মারতে গিয়েছিল। কারণ ওনারা তো এসব পছন্দ করেন না। ওনারা তো ষাঁড় মানে ষাঁড় দেখেন, নন্দী মহারাজকে দেখতে পান না। যেমন নাঙলকে ওনারা অস্ত্র দেখেন, সেরকম এটা করা হবে। এটা কিন্তু উনি আমাকে ওনার বাড়িতে প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিনই বলেছিলেন যে এটা করতে হবে। আমি বললাম হ্যাঁ দাদা, হয়ে যাবে। 30 ফুটের হনুমান মূর্তি ও যেমন যোগ ব্যায়ামের আখড়া প্রতিষ্ঠা। আমাদের হনুমান মন্দির রয়েছে, কিন্তু সেখানে আমরা যাতে একটা বড় হনুমান মূর্তি রাখতে পারি এবং সেখানে যোগ ব্যায়ামটা চালু করতে পারি, তাহলে কিন্তু আমাদের তরুণ প্রজন্মের শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে। এটা আমরা করব। আপনি জানেন, মূর্তি সরকারি টাকায় বসানো যায় না, ব্যক্তিগত টাকায় বসাতে হয়। আমি উল্লেখ করে দিই, নাহলে এক্ষুনি কিছুক্ষণ পর ভিডিও নিয়ে কে প্রেস কনফারেন্স করবে যে সংকল্প পত্রে এটা বলে দিল কি করে। মূর্তি বসানোর জন্য যেটা লাগবে সেটা আমার ব্যক্তিগত, আমার রোজগারের টাকায় আমি করবো, আমার রোজগারের টাকায়। প্রয়োজন হলে আমরা সবাই মিলে চাঁদা তুলবো, চাঁদা তুলবো। রাম মন্দির তৈরি করার জন্য কোনো সরকারি টাকা লাগেনি, হিন্দুদের টাকায় রাম মন্দির তৈরি হয়েছে। এটা হবে। তারকেশ্বরে তারকনাথ বাবা, তারকনাথ ধাম মন্দিরকে কেন্দ্র করে একটি পর্যটন ক্ষেত্র গঠন করা হবে এবং সেখানে গোপীনগরের 12টি শিব মন্দির, দেউলপাড়ার বুদ্ধ মন্দির, বালিগড়ির বিভিন্ন প্রাচীন মন্দির, রামনগর মল্লেশ্বরের মন্দির, হরিপাল বিধানসভার 8পুরের টেরাকোটা মন্দিরগুলি, জাঙ্গিপাড়া বিধানসভার রাজবল্লভী মায়ের মন্দির, খানাকুল বিধানসভার শক্তিপীঠ মন্দির এবং রাজা রামমোহন রায়ের জন্মস্থান অন্তর্ভুক্ত থাকবে। এতে স্থানীয় মানুষ প্রচুর কর্মসংস্থান হবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। অর্থাৎ কাশী বিশ্বনাথ এবং অযোধ্যার মতো করিডোর তৈরি হবে। কিন্তু এখানে আমি ভালো করে উল্লেখ করে বোল্ড করে আরো একবার বলে দিই, কাশী বিশ্বনাথ এবং অযোধ্যায় মন্দির তৈরি করার জন্য বা করিডোর তৈরি করার জন্য, রাস্তা বাড়ানোর জন্য কিছু ঘর সরাতে হয়েছে, ভাঙতে হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে অন্য জায়গায় প্রতিষ্ঠা করতে হয়েছে। কিন্তু এখানে সেটা হবে না। যেটুকু রাস্তা আছে, যেটুকু জায়গা আছে, যথেষ্ট আছে। আমরা যদি রাস্তা ড্রেন নিচে করি, রাস্তা উপরে বড় করি এবং প্রয়োজনে কেউ যদি বলে যে আমার এটা অসুবিধা নেই, আপনি যদি স্থানান্তরিত করতে পারেন, আমি আমার এই প্রপার্টিটা দেব, আমি চাই বাবার করিডোরটা ভালো হোক, সেটা কিন্তু কথা বলে অনুমতি না দিলে হবে না। এটা আমি আজকে বলে দিলাম। তাদের সঙ্গে কথা বলে, প্রয়োজন হলে ইঞ্জিনিয়ার ডেকে কথা বলে তারপর হবে। যদি না হয়, কেউ যদি বলে না আমরা কেউ জায়গা ছাড়তে পারছি না, তাহলে আমরা ওই রাস্তার মধ্যে করব। তারকনাথের করিডোরের বাইরে এসে বাঁদিকে যে চাষের জমি আছে সেটা আমরা নেব, কিনবো, সেখানে আমরা একটা বড় মার্কেট তৈরি করব। আমি এখানে দেখতে পাই যে রাস্তার মাঝে ফুটপাতে কি কষ্ট করে আমাদের হিন্দু ভাই বোনেরা একটু ফুল, একটু বেলপাতা, একটু বিভিন্ন তারকনাথের মূর্তি, বিভিন্ন ত্রিশূল এসব বিক্রি করার জন্য এই চড়া রোদে কিভাবে বসে থাকতে হয়। এটা একটা এসির মার্কেট তৈরি করা উচিত। কারণ বিভিন্ন দেশ থেকে এবং বাইরের কান্ট্রি থেকেও মানুষরা আসেন, তারা একটু চায় ভালোভাবে খোলামেলাভাবে কেনাকাটা করতে। এখানে যেভাবে যানজট তৈরি হয়, যেভাবে টোটো ঢোকে, যেভাবে সাইকেল ঢোকে, কোনো রকম পরিকল্পনা ছাড়া হয়, এটা যাতে পরিকল্পনা ছাড়া সুন্দর, পরিকল্পনা যুক্ত সুন্দরভাবে হয়। কাশী বিশ্বনাথ এবং অযোধ্যা ঢুকলে আপনি বুঝতে পারবেন পরিকল্পনা কাকে বলে। তারকেশ্বর শহরে রেল গেটগুলির সমস্যা অনেক দিনের। ইতিমধ্যে রেল কাজ শুরু করেছে। কেন আটকে আছে? জমি জট। কে আটকে রেখেছে? এই তৃণমূল সরকার। কেন? কারণ একটাই, তারা জানেন যদি এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে উদ্বোধন করতে কেন্দ্রের লোক আসবে, আর তখন
ওনাদের ভোট ঘ্যাচাং ফু এই কারণে আটকে রেখেছে। কিন্তু মানুষও জানেন রেলের সমস্যার সমাধান একমাত্র কেন্দ্র পারেন। এখানকার যিনি রাবণ ছিলেন তিনি এখন পর্যন্ত কেন্দ্রকে কি চিঠি লিখেছেন আমার জানা নেই। শুধু তাই নয়, ধর্মতলা এবং হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত সরাসরি সরকারি বাস সার্ভিস ব্যবস্থা শুরু হবে। আপনারা জানেন যে তারকেশ্বর থেকে কলকাতা যাওয়ার মতো সেভাবে কোনো বাস পরিষেবা, সরকারি বাস পরিষেবা চালু নেই, সেভাবে নেই, এসি বাস চালু নেই। এবং সেখানে মহিলাদের আমাদের যেমন রাজ্যের সংকল্পপত্রে বলা হয়েছে মহিলাদের সেখানে ফ্রি হবে। জমি জট দ্রুত কাটিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর সংলগ্ন রেল প্রকল্পগুলি সম্পূর্ণ করতে হবে উন্নত রেল ব্যবস্থার জন্য সুনিশ্চিত করার জন্য। আপনারা জানেন ভাবাদিঘির সমস্যা মিটে গেছে, কাজ শুরু হয়েছে। কে মিটিয়েছে? ওখানকার যারা বিজেপি নেতৃত্ব ছিলেন তারা এবং আমাদের কিছু বিচার পরিবারের লোকজন, তারা বসে কিন্তু মেটানোর চেষ্টা করেছেন ডিএমএসপি কে দিয়ে। শুধু তাই নয়, আমরা কেন এখানে বন্দে ভারত পাবো না? বন্দে ভারতের তো রুট হয়ে যাবে যদি ওইটা যুক্ত হয়ে যায় হাওড়া থেকে সোজা। বন্দে ভারতের জন্য আমি অশ্বিনী বৈষ্ণবজিকে বলেছি, তিনি বলেছেন রেল লাইনটা হোক, আমরা অবশ্যই দেব। মিমু ট্রেন কিছু দেওয়া উচিত বিভিন্ন প্রচুর স্টেশনে, এই লাইনটায় বড় বড় স্টেশনে, যেমন ধর্মীয় স্থান তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, তার মাঝে অনেক রয়েছে, খানাপুরের কিছুটা অংশ, সেখানে একটা রেল, মানে এইভাবে যদি আমরা মিমো স্টেশন করতে পারি তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা রেলের উপর আমরা ছেড়ে দিয়েছি, রেল আমাদেরকে জানাবে, ইলেকশনের পরই জানিয়ে দেবে। তারকেশ্বর বিধানসভা এবং ধনেখালির তাঁত আপনারা জানেন জগৎ বিখ্যাত। সেই তাঁত বিভিন্ন কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে মানুষরা, কিন্তু তাদের উন্নত মানের মেশিন এখনো দেওয়া হয়নি, তাদেরকে ছাড় দিয়ে লোন দেওয়া হয়নি। আমরা লাখপতি দিদিতেও এখানে অনুরোধ করব, যারা লাখপতি দিদির অ্যাপ্লিকেশন করবেন আমাদের সরকার আসার পর, যারা তাঁত শিল্পী রয়েছেন তারাও করুন। একটা মোটা অঙ্কের টাকা পাবেন, সুদ দিতে হবে না, তাতে আপনারা তাঁত শিল্পটা বাঁচিয়ে রাখতে পারবেন। ধনেখালির অনেক লোক বলেছেন যে ওখানকার আমাদের ধনেখালির এলাকাটা দুটো এলাকার মধ্যে পড়ে, একটা তারকেশ্বর বিধানসভা, একটা ধনেখালি বিধানসভা। তাই সেই টানা পড়ে নেই, কে করবে, কে ক্রেডিট নেবে তৃণমূলের মধ্যে, তার জন্য কিন্তু তারা ভুগছেন। এটা আমাদের মধ্যে হবে না, আমরা বসে ঠিক করে কিভাবে করা যায় সেটার পরিকল্পনা বিস্তারিত রয়েছে। আমরা অনেক কিছু বিস্তারিত রিপোর্ট আপনাদের বলছি না, কেন? কারণ যে রাজ্যে চাকরি চুরি হয়ে যায়, যে রাজ্যে মেশিন চুরি হয়ে যায়, এর সংকল্পপত্র কি? কালকে চুরি হয়ে যাবে, বলবে আমরাও করবো। কারাগারি স্টিকার পিসি রয়েছেন, সবাই স্টিকার বসানো, এখানেও স্টিকার বসিয়ে দেবেন। রাস্তায় সিসিটিভি প্রয়োজন। আপনারা জানেন একটা দুর্ঘটনা দিয়ে এই ঘটনাটা আপনাকে আমি শুরু করছি। সম্প্রতি একটি ঘটনা ঘটে হোলির দিন, একটি ফুটফুটে বাচ্চা, যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, তার বাবা মার সঙ্গে আমিও দেখা করতে গিয়ে প্রধান অভিযোগ যেটা পেয়েছি যে সিসিটিভি ঠিক ছিল না। আমরা দেখতে চেয়েছিলাম বারবার, আমাদের সিসিটিভি বলা হয়েছে ঠিক নেই, আমরা দেখতে পাইনি। এটা তাদের মা বাবার বক্তব্য। সিসিটিভি কেন ঠিক থাকবে না? সিসিটিভি দেখার জন্য, সিসিটিভি তো পিসিটিভি নয় যে কিছু সময় দেখবেন আর কিছু সময় চোখ বন্ধ করে থাকবেন। সিসিটিভির মতো চলতে হবে। এবং গলিতে লাইট, আমি বিভিন্ন এলাকায় ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। 5টার পর দেখবেন কিছুটা অন্ধকার হয়ে যাচ্ছে, বিভিন্ন এলাকা অন্ধকার, বিভিন্ন মন্দিরের সামনে অন্ধকার, যেটা তারকেশ্বরে কাম্য নয়। তারকেশ্বরে অনেক মন্দির রয়েছে, কালী মন্দির, শিব মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির, সেই মন্দিরগুলোর সামনে লাইট পর্যন্ত দেয়নি। আর এখন ভোটের সময় কিছু দলীয়ভাবে কিছু লোক গিয়ে লাইট লাগাচ্ছে, বলছে এটা সরকারের উন্নয়ন। স্থানীয় মানুষ ঘিরে দেখতে চেয়েছে কোনটা এটা সরকারের লাইট না তুমি দিয়ে যাচ্ছ লাইট, তুমি কেন দিচ্ছ? সামনে ভোট বলে এটা হয়েছে। মেয়েদের সুরক্ষায় বিশেষ জোর, প্রশিক্ষণ দিয়ে মেয়েদের একটি কিউআরটি টিম তৈরি করা হবে এবং তার সঙ্গে পুলিশ যুক্ত থাকবে, প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় পঞ্চায়েত ও পুরসভায় দুর্নীতিমুক্ত স্বচ্ছতায় প্রক্রিয়ায় নিয়োগ করা হবে। আপনারা জানেন পুরসভা পঞ্চায়েতে প্রচুর অস্থায়ী স্থায়ী কর্মী লাগে, কিন্তু একটা অলিখিত নিয়ম সিপিএম এর আমল থেকে তৈরি করা হচ্ছে, যে শাসক দলে থাকবে সেই পঞ্চায়েতে কাজ পাবে। এই নিয়মটার বদল ঘটবে, যোগ্যতা অনুযায়ী সব জায়গায় চাকরি হবে। কোন চ্যানেল ধরে কেউ দলীয় কর্মী কোন জায়গায় নিয়োগ পাবেন না। প্রথম থেকে বলে দিলাম, প্রাপ্ত বসু বলেছিলেন নাকি তৃণমূল করলেই চাকরি পাবেন। আমরা বলছি তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, চাকরি পাওয়ার জন্য একটাই মাপকাঠি আপনার যোগ্যতা। সমস্ত বুথে পানীয় জল, আপনারা অনেকে বলবেন বুথে তো পানীয় জল পৌঁছে গিয়েছে, বাড়ি পর্যন্ত পৌঁছয়নি, কল পৌঁছে গেছে। আমি দেখিয়েছি ভান্ডারহাটি একদম তৃণমূলের প্রার্থীর বাড়ির পাশে পাড়াতে কল পৌঁছতে বলেছে, ওরা কল পৌঁছে দিয়েছে, জল নেই, তা আবার একটা শুধু কল হাতে ধরে দিয়ে চলে এসেছে, বলছে ওটা নিজের মতো লাগিয়ে দেবে। ওরা মাটিতে পুঁতে রেখেছিল, তুলে দেখাচ্ছে মাটি, কোনো পাইপলাইন নেই। ভাবতে পারছেন কি পরিমাণে চুরি হয়েছে?
এই টাকাটা কিন্তু কেন্দ্র পাঠায় শৌচালয়ের ব্যবস্থা করা। এই বিভিন্ন জায়গায় দেখছি, আমরা দুদিন আগে যে ঘাটটায় গেলাম, সেই ঘাটে একটি শৌচালয় রয়েছে। ঘাটটার জায়গাটার নাম কি ছিল? ওটা হচ্ছে মুক্তারপুরে মুখার্জি পাড়া। দেখবেন পুকুরের সামনে একটা শৌচালয় করেছে সরকারি টাকায়, কিন্তু সেখানে না আছে ট্যাপের জল, না আছে গেটের লক। এই ছবিটা বিভিন্ন জায়গায়, আমি কালকের ঘটনা ছিল বলে আমি বলে দিলাম, এটা বিভিন্ন জায়গায়। এটা ঠিক করতে হবে, এটা আমরা ঠিক করব। এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিন ময়লা তোলার গাড়ির ব্যবস্থা করা। আপনি পুরসভাটা দেখবেন, দেখে বুঝবেন। গোটা বিধানসভা তো ছেড়েই দিন, পুরসভাটা দেখুন। অলিতে গলিতে কি অবস্থা, ভাঙা রাস্তা মাঝখানে, ম্যানহোল খোলা পড়ে আছে। দেখলেই বুঝতে পারবেন যে কি চলছে। থানার সামনে পেচ্ছাপখানা কি অবস্থা দেখুন। এটা দেখুন, ভাবুন যে পুরসভাটা উত্তমে চলছে না অধমে চলছে। দেখুন, বুঝুন, ভাবুন, সিদ্ধান্ত আপনাদের। স্থানীয় পুকুর ও জলাশয়গুলি সংরক্ষণের ব্যবস্থা। পুকুরের জায়গাগুলো বলে দাও, কোন কোন জায়গায়। পুকুরগুলো বোঝানোর জন্য কি করেছে, যত ড্রেনের জল পুকুরে, যত ময়লা জল পুকুরে, যত প্লাস্টিক পুকুরে। আরে আমাদের তারকেশ্বর তারকনাথের ধাম দুধ পুকুর দিয়ে নাম শুরু হয় পুকুরে। সেই পুকুর ছাড়া বাইরের যে পুকুর রয়েছে, পুকুরগুলোর অবস্থা দেখুন, পচা জল। আমি বাকি পুকুরগুলোর কথা বলছি, পচা জলে ভর্তি, প্লাস্টিক ভাসছে। এটা ঠিক করতে হবে, আমরা করব। তারকেশ্বর এলাকায় পরিশুদ্ধ বাতাসের জন্য প্রতি বছর প্রয়োজনীয় গাছ। আপনারা হয়তো ভাবতে পারেন যে তারকেশ্বর তো প্রচুর গাছ রয়েছে, গাছের কথা কেন বলছেন আপনারা? আমরা খারাপ দেখে আমরা শিক্ষা নিই, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আজকে কলকাতার কি অবস্থা দেখুন, কলকাতার অবস্থাটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তারকেশ্বরে আগামী 15 বছরে তারকেশ্বর হতে চলেছে একটা স্মার্ট সিটি। এত বড় কথা বললাম। আমাদের সরকার আসা পরেই বিভিন্ন রাজ্যে, যেমন কেন্দ্র সরকার স্মার্ট সিটি দিয়েছে 6টা 8টা করে, যে স্মার্ট সিটি দেবে সেটা হুগলিতে একটা স্মার্ট সিটি করা হবে, তারকেশ্বর কেন্দ্রিক করা হবে। সেই স্মার্ট সিটিতে আপনি স্মার্ট সিটির মতো, নিউ টাউনের মতো নয় যে তার ঝুলবে, ড্রেন খোলা থাকবে, ময়লা পড়ে থাকবে, না। স্মার্ট সিটি ওড়িশার যেরকম স্মার্ট সিটি তৈরি করেছে, গুজরাট যেমন স্মার্ট সিটি তৈরি করেছে, উত্তরপ্রদেশ যেমন স্মার্ট সিটি তৈরি করছে, ঠিক সেরকম স্মার্ট সিটি তৈরি হবে। এরপর যেটা বলবো সেটা শোনার পর অনেকের বুকটা ধরপড় করা শুরু হবে যে তাহলে খাবো কি বলবে। সেটা হচ্ছে বালি। অবৈধভাবে বাড়ি তোলা বন্ধ। অনেকে সাফাই দিয়েছেন যে ড্রেনেজের জন্য বাড়ি তোলা হচ্ছে। ঠিক আছে, ড্রেনেজের জন্য আপনি বাড়ি তুলছিলেন, তাহলে হাত পেতে কখনো ছেলেকে দিয়ে, কখনো পরিবার পরিজনকে দিয়ে ট্রাক্টর প্রতি 500 টাকা আর লরি প্রতি 5000 টাকা কেন নিচ্ছিলেন? ওটা কোন ড্রেনে ঢেলেছেন? কালীঘাটের ড্রেনে না ক্যানাল স্ট্রিটের ড্রেনে? ওটা আপনার পকেট ফুটো করে বার করা হবে। যাকে বলার, যাকে শোনানোর বলে দিলাম, বুঝতে পেরে গেলেন। অবৈধ বাড়ি তোলা বন্ধ হবে সম্পূর্ণভাবে। বাড়ি উঠবে সরকার যদি তুলতে যায় তুলবে, সরকার বুঝবে। কোনো দলীয় লোক হাত পেতে টাকা নেবে না। কোনো দলের নেতা বালি খাদানে গিয়ে বলবে না আমাকে আজকে 5 লাখ দাও, আজকে 15 লাখ দাও। বলা যাবে না, স্পষ্ট বলে দেওয়া হচ্ছে প্রত্যেকে। এবং পথ কুকুরদের জন্য মানসিক চিকিৎসা ও শেল্টার ব্যবস্থা। অনেকে বলবেন তৈরি হয়েছে, আবার নতুন করে লিখেছেন কেন? হাসপাতালও তো লেখা আছে তৈরি হয়েছে, তাও লিখেছি কেন? কারণ সেই ব্যবস্থাটা তৈরি হয়নি। তাই তারকেশ্বর প্রসিদ্ধ ফুটবলার শ্যামসুন্দর মান্না এবং শিবপ্রসাদ ধারার তার স্মরণে অ্যাথলেটিক ক্লাব ও একাডেমি তৈরি করা হবে। স্টেডিয়ামের অভাব দূর করতে একটি মাঠ সরকারি টাকায় কিনে, আমাদের এমএলএ ফান্ডের টাকা নিয়ে, আমাদের পঞ্চায়েত পুরসভা সবাই মিলে, একজোট মিলে আমরা একটা বড় স্টেডিয়াম তৈরি করব। ওড়িশা যদি এতগুলো স্টেডিয়াম তৈরি করতে পারে, বাংলা কেন তৈরি করতে পারলো না? চুঁচুড়ার বিধায়ক, একটা তৎকালীন বিধায়ক অসিত মজুমদার স্টেডিয়াম তৈরি করার জন্য কত কোটি টাকা দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন শার্ট করে বলে দিয়েছিলেন যে সব খাবো বললে হবে না, অল্প খাও। এনারা টাকা নেন স্টেডিয়াম করার জন্য, কিন্তু বাস্তবে হয় না। যেমন নদীতে ওরা পুকুর কাটে, জঙ্গলে গাছ লাগায়, সেরকম একটা তারকেশ্বরে ভালো স্টেডিয়াম তৈরি হবে। তারকেশ্বরে একটা বড় অডিটোরিয়ামের খুব অভাব। সাংবাদিক বৈঠক করা হোক, অনুষ্ঠান হোক, কালচারাল প্রোগ্রাম হোক, আমরা বিভিন্ন ছোট ছোট বাড়িতে করি, বিভিন্ন ছোট ছোট লজে করি। এটা উচিত নয়, এটা বড় অডিটোরিয়াম করা উচিত। এবং তারকেশ্বরে প্রচুর মানুষ আসেন, সেটা তাদের কোনো অনুষ্ঠান থাকলে, একসঙ্গে গেট টুগেদার থাকলে যাতে প্রয়োজন হয়। এই অডিটোরিয়ামটাও কিন্তু
তারকেশ্বর তারকনাথের করিডোরের সঙ্গে একসঙ্গে তৈরি হবে। বিভিন্ন পয়েন্ট আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমরা এক পিঠে পশ্চিমবঙ্গর আমাদের রাজ্য বিজেপির যে সংকল্পপত্র আর অন্যদিকে আমাদের যে সংকল্পপত্র প্রতিশ্রুতি লিপি সেটা কিন্তু আমরা তৈরি করেছি। ঠিক আছে, সেখানে এই পয়েন্টগুলো খুব সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে, যেমন গ্রামীণ হাসপাতাল, মেডিকেল কলেজ, তারকেশ্বরের কোলাইগুন্ড পুল থেকে চাপাডাঙ্গা ডিভিসি পুলের রাস্তা নির্মাণ, প্রসিদ্ধ ফুটবলার শ্যামসুন্দর মান্না এবং শিবপ্রসাদ ধারার স্মরণে অ্যাথলেটিক ক্লাব, এবং তারকনাথ করিডোরের সঙ্গে যে রাস্তার কথা সেটা, এবং তারকনাথ করিডোর। এটা আপনার ডোর টু ডোর পৌঁছে দেবো, মানুষকে বোঝাবো, আপনারাও পৌঁছে দিন, আপনারাও খবর করুন। আপনারা প্রত্যেকে তারকেশ্বরের ছেলে, আপনারাও চান তারকেশ্বরের উন্নয়ন হোক, তারকেশ্বরের রাবণ রাজ শেষ হোক, রাবণ রাজ বালি তোলার রাজ শেষ হোক, তারকেশ্বরের উন্নয়ন হোক। আরো একটা জিনিস, দিদি আসুন, এটা আপনার পরিশ্রম, ধরুন 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 সবাই মিলে আপনারা জানেন মোদিজি আমাদের জন্য 5টা গ্যারেন্টি পাঠিয়েছেন। হ্যাঁ, হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্ম ফুল, সন্তু পান দেখবেন, পদ্ম ফুলের চিহ্ন দেখবেন, ছবি দেখবেন, ভোট দেবেন। প্রত্যেককে আগ্রহ করছি, অনুরোধ করছি, তারকেশ্বরে একটা ভালো রাজ তৈরি করার জন্য। যে জঙ্গল রাজ রয়েছে, যে রাবণ রাজ রয়েছে, মানুষের রাম রাজের জন্য যাতে 5 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেওয়া হয়।